আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা, যাবতীয় সিত্তসানা, যাবতীয় তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তিনার হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার শত কর্ম ব্যস্ততা থেকে দূরে রেখে একমাত্র তিনারই হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তিনার এই প্রিয় ঘর সিজদার স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানবজাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কোরআন ও সহিহ সুন্নাহর বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে স্বল্প সময়ে যে বিষয়টি নিয়ে জুমার খুতবায় আলোচনা করব তা হচ্ছে ইসলামে শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক। ইসলামে শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক কেমন হওয়া উচিত, কিরূপ হওয়া উচিত, এ বিষয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমরা শুধুমাত্র ইবাদত বলতে বুঝি এতটুকুই, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, এটাই আমরা ইবাদত বুঝি। আলহামদুলিল্লাহ, এটা ফরজ ইবাদত যা আমাদেরকে পালন করতেই হবে, আল্লাহর এই বিধানটুকু পালন করতেই হবে। কিন্তু এই ফরজ ইবাদত বাদ দিয়েও আমাদের আরও অনেকগুলো নফল ইবাদত রয়েছে, যেই ইবাদতগুলোর মাধ্যমে আপনি আমি আমরা সবাই নেকি অর্জন করতে পারবো, পুণ্যবান হতে পারবো এবং নেকি অর্জন করে আমরা আমাদের ফরজের ঘাটতিগুলো আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে স্বামীর পিতামাতার খেদমতের প্রয়োজন হলে স্বামীর কর্তব্য হচ্ছে তাদের সেবা যত্ন করা। যখন স্বামীর পিতামাতার কোনো প্রকার খেদমতের প্রয়োজন হবে তখন মূলত স্বামীরই এটা উচিত, তারই কর্তব্য হলো যে তাদের খেদমত করা, তাদের সেবা শুশ্রূষা করা। তবে কোনো স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে তার শ্বশুর শাশুড়ির সেবা করতে চায়, সেবা করে, এটা তার জন্য মূলত হচ্ছে সৌভাগ্যের একটি বিষয়, তার জন্য মূলত হচ্ছে একটা ভাগ্যের বিষয়। এর বিনিময়ে সে অনেক সওয়াব লাভ করবে। তবে স্বামীর পিতামাতাকে নিজের পিতামাতার নেই সম্মান, মর্যাদা ও শ্রদ্ধার চোখে দেখাটা হচ্ছে একজন স্ত্রীর জন্য অপরিহার্য কর্তব্য।
ঠিক স্বামী তার পিতামাতাকে যেভাবে সম্মান করে, সম্মান প্রদর্শন করে, যেভাবে তাদের সেবা শুশ্রূষা করে, যেভাবে তাদের খেদমত করে, তদ্রূপভাবে একজন স্ত্রীর উচিত হবে তার পিতামাতাকেও নিজের পিতামাতার মতোই দেখা, নিজের পিতামাতার মতোই তার সেবা করা, তাকে খাওয়ানো, তাকে পড়ানো, তার কাজ করা। যদি এটা করতে পারে তাহলে ওই পুত্রবধূ আলহামদুলিল্লাহ ইসলামী শরিয়া মোতাবেক, ইসলামী শরিয়া অনুযায়ী খুবই ভাগ্যবান, সৌভাগ্যবান। এজন্য ইসলাম আমাদেরকে সবসময় সঠিকটা শিক্ষা দেয়। আমরা নিজের জন্য যা চাইব, আমরা আমার প্রতিবেশী, আমার অপর ভাইয়ের জন্যই তাই চাইব। ইসলাম এই শিক্ষাটাই আমাদেরকে দান করে। ঠিক তদ্রূপভাবে একজন পুত্রবধূর মাথায়, মস্তিষ্কে এতটুকু এই বিষয়টি থাকা দরকার, আমি আমার পিতামাতার খেদমত যেভাবে করি, আমি আমার বাবা মার খেদমত যেভাবে করি, বাবা মার অসহায়ত্বের সময় যেভাবে আমি নিজেকে কাজে লাগাই বা নিজেকে যেভাবে আমি তার কাজের জন্য নিবেদিত করি, ঠিক তদ্রূপভাবে আমার স্বামীর পিতামাতাও হচ্ছে আমার বাবা মার মতো। অতএব আমার এই শ্বশুর শাশুড়ি যারা রয়েছেন তাদেরও আমি খেদমত করব, তাদেরও আমি সেবা করব ঠিক আমার পিতামাতার মতন। এই বিষয়টি যদি কোনো পুত্রবধূ মাথায় রেখে তার শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারে এবং তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার নিয়ে যদি খেদমত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, ওই সমস্ত পুত্রবধূদের জন্য জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা জানি একটি কথা প্রবাদে রয়েছে, বাক্যে রয়েছে, গুণীজনেরা বলে থাকেন সংসার সুখী হয় রমণীর গুণে। এই রমণী যদি ইসলামিক শরিয়া অনুযায়ী নিজেকে পরিচালনা করে তাহলেই কিন্তু ওই সংসারটা সুখী হবে, ইসলামিক নিয়মকানুন অনুযায়ী ওই সংসারটা সুখী হবে সুন্দরভাবে শরিয়া অনুযায়ী। আর যদি ওই রমণী দুনিয়াবি চিত্তে যদি মজে থাকে, দুনিয়াবি কার্যক্রমে যদি সে যদি মজে থাকে, তাহলে কিন্তু তার থেকে শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা সম্ভব হবে না। কেননা শ্বশুর শাশুড়ির খেদমতের বিষয়টি যেভাবে ইসলামী শরিয়ার মধ্যে আসছে, ঠিক ইসলামী শরিয়ার বাইরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ওই সমস্ত মডার্ন যুগের, এই সমস্ত মডার্ন যুগের নারীরা তাদের পিতামাতাকে তো মানেই না, কিন্তু শ্বশুর শাশুড়িকে তো আরও মানতে চায় না। শ্বশুর শাশুড়ির খেদমত করা থেকে তারা অনেক গাফেল, অনেক দূরে। এই জন্য এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা যদি সাহাবীদের জামানায় যদি আমরা ফিরে যাই তাহলে দেখতে পাবো যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি সাহাবীগণ তারা তাদের পিতামাতার যেভাবে যত্ন নিয়েছিলেন, তাদের স্ত্রীগণ তাদের পিতামাতার সেবা শুশ্রূষা করেছিলেন। এজন্য আমাদেরকেও সাহাবীদের এই আমলগুলো আমাদের জেনে আমাদের নিজেদের মধ্যেও এই আমলগুলো করার মন মানসিকতা তৈরি করতে হবে, যাতে করে আমরা ইহকালেও সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং এই ভালো কাজ করার মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার আমাদের জাযা দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, শ্বশুরবাড়ির সম্পর্কের যে বিষয়টি রয়েছে এখানে পুত্রবধূর সাথে, এই সম্পর্কটা আজকে নতুন কোনো কিছুই না। ইসলামী শরিয়া যখনই এখানে ইজাব কবুলের যখনই বিধান দিয়েছেন, নিকাহ বা বিবাহের যখনই বিধান দিয়েছেন, এই বিধান পালন করার সাথে সাথেই একজন পুত্রবধূ তার বাবা মার হাত থেকে তার স্বামীর ঘরে চলে যায়, আর তার স্বামীর ঘরের স্বামীর বাবা মা তার নিজের বাবা মার মতোই হয়ে যায়। এই জন্য এই বিষয়টি প্রত্যেকটি পুত্রবধূকে অবশ্যই লালন করতে হবে, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি তো আমার নিজের বাবা মার ঘর থেকে চলে এসেছি আমার স্বামীর ঘরে। অতএব আমার স্বামীর যে সম্পদ রয়েছে, আমার স্বামীর যে আমানত রয়েছে, আমানতদারিতা রয়েছে, সব কিছুই দায়িত্বগুলো ভালোভাবে পালন করে আমার স্বামীর যারা পিতামাতা রয়েছেন তারা আমার নিজের পিতামাতার মতোই, তাদেরকেও আমাকে দেখতে হবে, তাদের সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে, যেভাবে আমি আমার বাসায় থেকে আমার পিতামাতার সেবা শুশ্রূষা করেছিলাম, আমার পিতামাতার খেদমতে ছিলাম। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানব যে ইসলামে শ্বশুর শাশুড়ি ও স্বামীর পরিবারের সেবার বিধান কি। ইসলামে শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সেবার বিধান কি, এই বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তার পূর্বে আপনাদেরকে বলবো এতটুকুই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিন মানা, দিন বোঝা এটা কঠিন করেননি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নারী পুরুষদের জন্য দিন মানা, দিন বোঝা এটা কঠিন করেননি। যে সমস্ত নারী পুরুষ, যে সমস্ত ছেলে মেয়ে বা যে সমস্ত পুত্রবধূ বা যে সমস্ত শ্বশুর শাশুড়ি দিন মানে, দিন মেনে কাজ করে, দিন মেনে চলে, দিন মেনে জীবনটাকে অতিবাহিত করে, ইনশাআল্লাহ ওই সমস্ত নারী পুরুষ বা পুত্রবধূ বা শ্বশুর শাশুড়ির কোনো প্রকার এই বিষয়গুলো মানা কষ্টকর হবে না। আর যে সমাজের মধ্যে, যে মুসলিম সমাজের মধ্যে মুসলিম নারীদের মধ্যে দিন মানার কোনো বিষয় নেই এবং পুরুষদের মধ্যেও দিন মানার কোনো বিষয় নেই, শ্বশুর শাশুড়িদেরও দিন জানারও কোনো বিষয় নেই, ওই সমস্ত পরিবারে শ্বশুর শাশুড়িদের সাথে পুত্রবধূর সম্পর্কটা কেমন হওয়া উচিত এই বিষয়টি খুবই নাজাল হয়ে যাবে। অর্থাৎ তারা তো শরিয়া জানেই না, শরিয়া বুঝেই না, দিন ইসলাম কি, এ বিষয়ে কি বলা হয়েছে এগুলো দেখেই না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, তাহলে তারা সহজে কিভাবে সেটা মেনে নেবে? বিষয়গুলো এরকম। এই জন্য ইসলামের শ্বশুর শাশুড়ি ও স্বামীর পরিবারের সেবার যে বিধান, এই বিধান যখন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জানার চেষ্টা করব বা জানবো, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা অনেকেই ক্ষতির মধ্যে রয়েছি, অনেক পুত্রবধূ আমরা ক্ষতির মধ্যে রয়েছি, অনেক শ্বশুর শাশুড়ি আমরা ক্ষতির মধ্যে রয়েছি। আমরা বিষয়গুলো শুধুমাত্র না জানার কারণে আমরা অনেক পুত্রবধূর উপরে অত্যাচার করেছি, আবার অনেক পুত্রবধূ তারা তাদের শ্বশুর শাশুড়ির উপরে অত্যাচার করেছেন। এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল ইসলাম এর হাদিসের দিকে সরাসরি চলে যেতে হবে। রাসূল ইসলাম বলেছেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় মানুষ হলো সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো একজন মুসলিমের অন্তরে আনন্দ প্রবেশ করানো, অথবা তার দুঃখ কষ্ট লাঘব করা, অথবা তার পক্ষে থেকে তার ঋণ পরিশোধ করা, অথবা তার ক্ষুধা নিবারণ করা। আর আমার এই মসজিদে বা মসজিদে নববীতে 1 মাস ব্যাপী ইতিকাফ করা অপেক্ষা আমার একজন মুসলিম ভাইয়ের কোনো প্রয়োজন মেটানোর জন্য তার সাথে গমন করা আমার নিকট অধিক পছন্দজনীয়। সম্মানিত উপস্থিতি, হাদিসটি অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করলাম। তদুপরি আপনাদের সামনে এই হাদিসের ব্যাখ্যা দিতে চাই। রাসূল ইসলাম এখানে স্পষ্টভাবে বলেছেন যে প্রিয় মানুষ মানে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় মানুষ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত মানুষেরা যারা এক মুসলিম, সে নিজে মুসলিম, সে অন্য মুসলিমের মনের ভিতরে আনন্দ প্রকাশ করায়। মানে একজন মুসলিম সে মন মরা হয়ে পড়ে আছে, তার অনেক দুঃখ কষ্ট, তার অনেক সমস্যা। এখন আরেকজন মুসলিম দেখতে পাইলো যে আমার একজন মুসলিম ভাই বোন সে তো কষ্টের মধ্যে রয়েছে, তার মনের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে, সে সুইসাইড করার জন্য হয়তোবা সে এখানে পরিকল্পনা করতেছে, বা সে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য সে একটা পরিকল্পনা করতেছে। আমি যখন জানতেছি তার মনের অবস্থা এরকম, তাহলে আমি মুসলিম হিসেবে আমার উচিত হবে যে তাকে ভরসা দেওয়া, তাকে বুঝ দেওয়া, তার মাথায় হাত দিয়ে হলো তাকে এতটুকু সান্ত্বনা দেওয়া যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন, অতএব ধৈর্য ধারণ করুন, ধৈর্যের পথেই থাকুন, আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দেবেন। এটা যখন কোনো মুসলিম অন্য কোনো মুসলিমের সামনে গিয়ে মাথায় হাত রেখে হোক, বা তাকে তার মুখের জবান দিয়ে হোক, বা কাজের মাধ্যমে হোক, যদি কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকে এভাবে যদি ভরসা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার প্রতি অধিক খুশি হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেক মুসলিম, অনেক মানুষ ক্ষতির মধ্যে থাকে। আমরা চেষ্টা করি কিভাবে তাদেরকে মানে আরেকটা পা মানে ওই খালের মধ্যে ঢুকাই দিতে চাই, মানে আরেকটা পা কিভাবে আমরা ঢুকাবো এই পরিকল্পনা করি। ওই মানুষটাকে যে উদ্ধার করতে হবে, ওই মানুষটাকে যে খারাপ থেকে বের করে নিয়ে আসতে হবে, এরকম আমরা কেউ সহযোগিতা করি না, বরঞ্চ চেষ্টা করি যে বেশি করে ওখানে ঢুকাই দেওয়ার। আর এই কাজটা করার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। একজন ক্ষুধার্ত ব্যক্তি একটা মানুষের দরজায় এমনি হাত পাতে না, তার পেটে যখন ক্ষুধা থাকে ওই সময় সে কি করে হাত পাতে। পরশুদিন ফেসবুকে দেখলাম চলন্ত ট্রেনে মাথার উপর বোঝা যে ফেরি যারা করে, মানে এখানে চানাচুর বা হচ্ছে অনেক ফলমূল যেগুলো বিক্রি করে ট্রেনের মধ্যে, দেখতেছি তাকে গেটের মধ্যে ঢুকতেই দিল না, তো সে বাইরে ঝুলতেছে, ওইভাবে ট্রেন চলন্ত অবস্থায় চলতে আছে। এমন অবস্থায় ওকে বলা হচ্ছে তুমি এগুলো ফেলে দাও, তোমার মাথার ঝুড়িতে যা আছে এগুলো ফেলে দাও, জানটা বাঁচাও, কিন্তু সে ফেলে দিতেছে না। কারণ কি, মাথায় যে ঝুড়ি বহন করে সে চলতেছে, সে কিন্তু একজন পিতা,
তার পরিবারে অবশ্যই তার ছেলে মেয়ে রয়েছে, তার পরিবার রয়েছে, অর্থাৎ তার স্ত্রী রয়েছে। সে যদি সেই সমস্ত খাবার ফেলে দেয় তাহলে তার সারাদিনের ইনকামটা শেষ হয়ে যাবে, গরিব মানুষ। তো এমতা অবস্থায় আমাদের উচিত ছিল ওই মানুষটাকে ওইখানে না রেখে গেটটা খুলে দিয়ে তাকে ভিতরে ঢুকানো। অথচ একটা জীবনের মূল্য কতটুকু, এই মূল্যটা আমরা সেই জায়গায় গিয়ে দাঁড়াই আমরা বুঝতে পারতেছি। এই জন্য মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি প্রিয় হয়ে যান, বা ওই বান্দাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয় করেন যেই বান্দাটা, যে মানুষটা অভাবের সময়, কষ্টের সময় একটা মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, একটা মানুষকে সহযোগিতা করে, একটা মানুষকে নিঃস্বার্থে কাজ করে তার জন্য। তো ওই মানুষটার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। শুধু তাই নয়, তার যত প্রকার দুঃখ কষ্ট রয়েছে এই দুঃখ কষ্টগুলো যদি লাঘব করে দেন, এই দুঃখ কষ্টগুলো যদি দূর করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার প্রতি খুশি হয়ে যান, ওই মানুষটা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। শুধু তাই নয়, তার যদি ঋণ থাকে, সে যদি অভাবগ্রস্ত হয়, তাহলে তাকে আর্থিক সাহায্য করে হলেও তাকে ওই জায়গা থেকে মুক্ত করে নিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে যান, তার প্রতি খুশি হয়ে যান, এবং ওই বান্দা আল্লাহর প্রতি প্রিয় হয়ে যায়। তাহলে একটু চিন্তা করুন তো, কোনো শ্বশুর শাশুড়ি যদি এরকম একটা অবস্থায় চলে আসে, আর পুত্রবধূ যদি তার নিজ শ্বশুর শাশুড়িকে যদি ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ওই পুত্রবধূর উপরে খুশি হবেন না, প্রিয় হবেন না? হবেন। এটাই হলো হাদিস। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে সর্বসময় আমাদের সবাইকে, শুধু পুত্রবধূ বলে কথা না, প্রত্যেকটা নারী পুরুষকে, আমাদের সবাইকে সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, আল্লাহ সৃষ্টির কল্যাণে নিয়োজিত হতে হবে। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন ওই মাখলুকাতের প্রতি আমাদের সদয় হতে হবে। আমরা যদি মাখলুকাতের প্রতি সদয় হই, আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিও সদয় হবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা জমিনের যদি সৃষ্টির প্রতি যদি রহম করি, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের প্রতি রহম করবেন। আমরা যদি আমাদের স্ত্রীরা যদি আমাদের শ্বশুর শাশুড়িদের প্রতি যদি রহম করেন, তাদের যদি মন দিল নরম করে তাদের সেবা শুশ্রূষা করেন, আল্লাহ রাব্বুল আলামিনও ওই সমস্ত পুত্রবধূদের প্রতিও নরম হবেন এবং তাদের প্রতিও রহম দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যারা মানুষ রয়েছি, আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রত্যেকটা মানুষের কাজে নিয়োজিত হওয়া, প্রত্যেকটা মানুষের উপকারে নিয়োজিত হওয়া। আমাদের সমাজে শ্বশুর শাশুড়ির সেবা করাকে একজন নারীর এটা প্রশংসনীয় দিক, প্রশংসনীয় একটা কাজ হিসেবে এটা গুরুত্ব সহকারে পালন করা উচিত। কেননা আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ পুত্রবধূরা বিয়ের পরে, স্বামীর ঘরে আসার পরে শ্বশুর শাশুড়িকে তারা দাস হিসেবে গ্রহণ করে, মনে করে এরা হচ্ছে চাকরানি, এরা হচ্ছে কাজের লোক, আমি কোনো কাজ করব না, এরাই কাজ করবে। অনেক সময় দেখা যায় যে স্ত্রীর কান পড়ার কারণে স্বামীর মাথা যখন বিগড়ে যায় তখন নিজ পিতামাতাকে একটা কুঁড়ে ঘরে, খারাপ ঘরে রেখে দেয়, আর নিজে স্বামী স্ত্রীরা ভালো ঘরে থাকে। সমাজের চিত্র এগুলো আমরা দেখে আসতেছি। এই জন্য সম্মানিত উপস্থিতি, মাথায় রাখতে হবে যে সমাজের মধ্যে শরিয়ার জ্ঞান রয়েছে, ইসলামের জ্ঞান রয়েছে, যে সমস্ত নারী পুরুষদের মধ্যে শরিয়ার জ্ঞান রয়েছে, ইসলামের জ্ঞান রয়েছে, ওই সমস্ত নারীরা যারা আজকে পুত্রবধূ, তারা কোনোদিন তাদের শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে রাখতে পারে না। কেননা যখন বিয়েটা হয়, বিয়ের সময়ে সব শেষে যখন মেয়েটাকে যখন তুলে দেওয়া হয় ছেলেটার হাতে, তখন কিন্তু খুব সুন্দর করে বলা হয় যে বাবা, আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম, যে বেহাই মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম, আমার এই মেয়েটাকে আপনার মেয়ের মতো করে দেখবেন। বেহাই তার সুন্দর করে মেয়েটাকে নিয়ে বাসায় চলে আসে, ঠিক সুন্দর করে সংসারটা চলতেছে, হঠাৎ করে মায়ের কান পড়ার কারণে পুত্রবধূ ওই মেয়ে উল্টে গিয়েছে, এবং পরিশেষে দেখা যাচ্ছে যে ছেলেটাকে ওই বাবা মার কাছ থেকে 1 মাসের মধ্যে আলাদা করে নিল। বাবা মার কাছ থেকে ওই ছেলেটাকে আলাদা করে নিয়ে আজকে সেই নববধূ এবং সেই ছেলে আলাদা থাকতেছে। বাবা মা কি খাচ্ছে না খাচ্ছে এই বিষয়টির প্রতি কোনো গুরুত্ব আর থাকে না। এটা হয় কেন? এটা হওয়ার একটাই কারণ, ওই পুত্রবধূর মধ্যে কোনো প্রকার শরিয়ার জ্ঞান নেই, দিনের জ্ঞান নেই। শ্বশুর শাশুড়ির যে মর্যাদার কথা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামী শরিয়ার মধ্যে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। এই জ্ঞান না থাকার কারণে, দিনী জ্ঞান না থাকার কারণে আজকে এই সমস্ত অত্যাচারগুলো পুত্রবধূর কাছ থেকে আজকে এই শ্বশুর শাশুড়িরা পাচ্ছে।
যার কারণে আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে সমস্ত প্রকার খারাপ ধারণাগুলো পয়দা হয়, তৈরি হয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেই বিষয়গুলো আমাদের মাথায় রাখলে আমাদের দুনিয়াটাও ভালোভাবে পরিচালিত হবে, পরকালটাও আমাদের ভালোভাবে পরিচালিত হবে। আসুন এবার আমরা জানার চেষ্টা করব যে সামাজিক বাস্তবতার প্রেক্ষিতে বিশেষ কিছু নির্দেশনা রয়েছে, যে নির্দেশনাগুলো পালন করে চললে আমাদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলো সুসম্পর্কে গঠিত হবে এবং আমরাও ইহকাল এবং পরকাল দুই জায়গাতে নাজাত পাবো। যদি পুত্রবধূ তার শ্বশুর শাশুড়িকে এতটুকু সেবা করে বা কোনোভাবে তার উপকার করে, তাহলে তাদের কর্তব্য তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা এবং তাদের কাজের মূল্যায়ন করা। এখন দেখা গেল যে অনেক শাশুড়ি রয়েছেন, শ্বশুর রয়েছেন, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য একজন ভালো ইমানদার পুত্রবধূর উপরেও দোষারোপ করেন। এতক্ষণ ধরে শুনলাম যে পুত্রবধূরা শ্বশুর শাশুড়ির খেদমত করেন না, দোষারোপ করেন। এখন শুনবো যে অনেক শ্বশুর শাশুড়িও রয়েছে যারা তাদের ছেলে মেয়েদের সুখ দেখতে না পেরে বা তার ছেলে এবং পুত্রবধূর সুখ দেখতে না পেরে পুত্রবধূর বিষয়ে অনেক প্রকার ষড়যন্ত্র করে থাকে। আর এই ষড়যন্ত্রের শিকার হয়ে একজন পুত্রবধূ সে দিন থেকে ফারেক হয়ে যায় এবং শ্বশুর শাশুড়ির প্রতি যে খেদমতের যে একটা চিন্তা চেতনা করে বা তার সেবা করার জন্য যে একটা গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করে, সেই মানসিকতা তার নষ্ট হয়ে যায় এবং তাদের প্রতি যে সম্মান ভালোবাসা যা রয়েছে এটাও দিন দিন হ্রাস পায়, কমে যায়। তো এজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই যদি কেউ আমাদের উপকার করে তাহলে অবশ্যই আমরা তার কৃতজ্ঞতাবোধ স্বীকার করব। যদি কোনো পুত্রবধূ তাদের জীবদ্দশায় শ্বশুর শাশুড়ি যদি সেবা করে, যদি তার খেদমত করে, এমতো অবস্থায় দিন শেষে 10-12 বছর পরে দেখা গেল হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, এখন শ্বশুর শাশুড়িদের উচিত হবে সবর করে, ধৈর্য ধারণ করে, ঘটনা তদন্ত করে ওই পুত্রবধূর বিষয়ে কথাবার্তা বলা। হঠাৎ করে আমি শুনলাম, জানলাম না, বিষয়টা তাহাকিক করলাম না, আর আমি বলে দিলাম যে না আমার পুত্রবধূর চরিত্রের সমস্যা রয়েছে, তাহলে এই 12 বছর ধরে যে একটা পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করলো, এর কৃতজ্ঞতা কোথায় থাকলো? এই জন্য অবশ্যই ওই সময় শ্বশুর শাশুড়িদের উচিত হবে যে পুত্রবধূর বিষয়ে যদি কেউ কলঙ্ক রটাতে চায়, কেউ কলঙ্ক রটায়, তাহলে এই বিষয়টা সরাসরি আমলে না নিয়ে এটা পারিবারিক সালিসির মাধ্যমে হোক বা পারিবারিক বৈঠকের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, এটা জেনে শুনে তারপরে যেন কথা বলে। এবং ওই সময় অবশ্যই যেন শ্বশুর শাশুড়িগণ লক্ষ্য রাখেন যে ওই পুত্রবধূর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যেন এহসানের সহিত নেওয়া হয়, কেননা তার সারা জীবনের একটা এখানে বড় একটা সিদ্ধান্ত রয়েছে। শুধু তাই নয়, ওই সময় যেন লক্ষ্য রাখে যে পুত্রবধূ আমাকে বা আমাদের 12টি বছর সেবা করেছে, শুশ্রূষা করেছে, আমাদের বিপদে আপদে আসে, তাহলে আমাদেরও কৃতজ্ঞতা বোধ থাকে যে আমরা এখন কি করব। ওই সময় উচিত হবে ওই সমস্ত শ্বশুর শাশুড়িদের সরাসরি কোনো প্রকার সিদ্ধান্ত না নিয়ে সুন্দর করে এহসান করে তার প্রতি দয়া মায়া করে সব বিষয়গুলো জেনে তারপরে একটা সিদ্ধান্তে আসা, যাতে করে তার 12 বছরের যে সেবা শুশ্রূষা করেছিল এই সেবা শুশ্রূষা করার কারণে তার প্রতি এই কৃতজ্ঞতা বোধ যেন প্রকাশ সে করতে পারে। এই বিষয়টি অবশ্যই প্রত্যেকটি শ্বশুর শাশুড়িকে আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে এটা মনে রাখতে হবে। এখানে পুত্রবধূকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পুত্রবধূ যেন কোনো অবস্থাতেই শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা না করে এবং তাদেরকে যেন কষ্ট না দেয়। আমাদের অনেক পুত্রবধূ রয়েছেন আমাদের সমাজে, দেখা যায় যে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য তারা কি করে, তারা মানুষকে কষ্ট দেয় এবং অনেক শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়া থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সর্ব অবস্থায় শ্বশুর শাশুড়িগণ শ্রদ্ধা পাওয়ার যোগ্য, তারা সর্বহালতে সর্ব অবস্থায় শ্রদ্ধা পাবেন। যেভাবে একজন মেয়ে তার পিতামাতাকে শ্রদ্ধা করে, তার পিতামাতাকে সম্মান করে, ঠিক তদ্রূপভাবে তার থেকেও তার শ্বশুর শাশুড়িগণ শ্রদ্ধা পাওয়ার হকদার এবং শ্রদ্ধা পাবে। আর বড়দেরকে তো শ্রদ্ধা করতেই হবে, বয়োজ্যেষ্ঠদেরকে তো শ্রদ্ধা করতেই হবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং আমাদের বড়দের হক বুঝে না সে আমাদের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মানুষেরা, মানে আমার উম্মতদের মধ্যে যারা রয়েছে, তারা যারা ছোটদেরকে স্নেহ করে না,
ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, বড়দেরকে ভালোবাসে না, তো তারা আমার দলভুক্ত নয়, মানে তারা আমার উম্মতদের মধ্যে নয়। তাহলে রাসূল ইসলামের উম্মতদের মধ্যে থাকতে গেলে কি করতে হবে? ছোটদেরকে সম্মান, ছোটদেরকে আমাদের স্নেহ করতে হবে। কিভাবে স্নেহ করব? আমাদের মসজিদে জুমার দিনে ছোট ছোট বাচ্চারা চলে আসছেন, এখন নামাজের সামনে দৌড়াদৌড়ি করতেছেন, কাতারে দৌড়াদৌড়ি করতেছেন, আমরা যদি এখন ধমক দেই, এই বাচ্চাগুলোকে যদি ধমক দেই, তাহলে তাদেরকে স্নেহ করা হলো না। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে কোনো প্রকার গালি দেওয়া যাবে না। কেননা রাসূল ইসলামের কোলে হাসান হুসাইন তারা কিন্তু সালাত আদায় করেছিলেন। রাসূল ইসলাম সিজদায় গিয়েছেন, তারাও কোলের উপরে উঠে বসেছেন, পিঠিতে বসেছেন, দাঁড়ায়ছেন, তখনও ঝুলছেন। এভাবেই তারা ওইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, কোনো প্রকার নিষেধ করেননি, তাদেরকে স্নেহ করেছেন। ঠিক আমাদের বাচ্চাদেরকেও কি করতে হবে? স্নেহ করতে হবে। এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, যারা মুরব্বী রয়েছে, এই মুরব্বীদেরকে সম্মান করতে হবে। যদি সম্মান করতে পারি মুরব্বীদেরকে, তাহলে নিঃসন্দেহে আমরা রাসূল ইসলামের দলভুক্ত, অন্তর্ভুক্ত হব। যদি সম্মান না করি, তাহলে আমরা রাসূল ইসলামের উম্মত হিসেবে নিজেদেরকে আমরা দাবি করতে পারবো না। আর ওই জায়গায় একজন পুত্রবধূ যদি তার শ্বশুর শাশুড়িকে যদি সম্মান না করে, তাদেরকে যদি সম্মান না দেয়, তাহলে ওই পুত্রবধূও কিন্তু রাসূল ইসলামের উম্মত হতে পারবে না। আর আমরা জানি রাসূল ইসলাম যদি শাফায়াত না করেন, তিনি যদি সুপারিশ না করেন, আমরা কেউ জান্নাত যেতে পারবো না। এই বিষয়টি আমাদেরকে প্রত্যেকটি পুত্রবধূদেরকে এবং নববধূদেরকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবারে আমরা সংক্ষিপ্ত আকারে জানবো যে পুত্রবধূর কাছ থেকে শ্বশুর শাশুড়িরা কি প্রত্যাশা করে, তারা কি চায়। মানে একজন পুত্রবধূর কাছ থেকে শ্বশুর শাশুড়িদের আকাঙ্ক্ষার জায়গা কি, তারা তাদের থেকে কি চায়, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। যদি আমরা এই বিষয়টি আমরা জানি, তাহলে কিন্তু অনেক পুত্রবধূ তারা তাদের সংসারগুলো শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে আরামের সাথে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত কাটাতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি কি চাই এটা তো আপনারা কেউ জানেন না। তো এখন আমি যা চাই আপনারা কেউ জানেন না, আমি মনে মনে অনেক বড় বিষয় চেয়ে বসে আছি। দিন শেষে আপনাদের সামনে আমি বললাম, আপনারা বললেন যে হুজুর আপনি তো আমাদেরকে বলেননি, আমি আপনাদের কি দেব। মানে হিসাবটা এরকম। আচ্ছা, আরেকবার উদাহরণটা দেই। বিয়ের সময় এখন ঘটক যখন বিয়ের সময় যখন দিন তারিখ ঠিক করে ফেললো, এখন ছেলের বাবা মনে মনে কিন্তু আপনার গাড়ি বাড়ি সোনা গহনা যা আছে সব চেয়ে বসে আছে, কিন্তু একবারও ঘটককে বলেনি যে আমার ছেলের জন্য এইগুলো এগুলো দরকার। তো ঠিক দিন তারিখ ঠিক করতে গিয়ে এখন বলতেছে যে আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার। এখন বলুন তো মেয়ের বাবা কি এটা দিতে পারবে? সম্ভব না। কেননা তারা তো জানেই না, তারা তো জানেই না এটা মানে আমাদের দিতে হবে। যদি আগে থেকে বলতো, 1 মাস 2 মাস আগে থেকে যখন কথাবার্তা চলতেছে, ওই সময় যদি বলতো আমাদের একটা পালসার দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, রুম সাজায় দেওয়া দরকার, স্বর্ণ অলংকার দরকার, তখন মেয়ের বাবা বলবে আমার সক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, আমি দিলাম, যাও। যদি বলে যে আমার সামর্থ্য নাই বাবা, এখান থেকে কোথা শেষ, আমি আর আগাবো না, হিসাবটা কিন্তু এরকম। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজে যে সমস্যাগুলো হয় পুত্রবধূ এবং শাশুড়িদের মধ্যে, শ্বশুরদের মধ্যে, এই সমস্যাগুলো কেন হয় জানেন? একটাই কারণ, যে পুত্রবধূর কাছ থেকে শ্বশুর শাশুড়িরা কি আশা করে এটা অনেক পুত্রবধূ জানে না, যার কারণেই সমস্যাগুলো তৈরি হয়। যদি কোনো পুত্রবধূ যদি জানে যে শ্বশুর শাশুড়িরা কি চায়, তাহলে কিন্তু আর কখনো কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো পুত্রবধূর কাছ থেকে শ্বশুর শাশুড়িরা সর্বপ্রথম যে বিষয়টি প্রত্যাশা করে, আশা করে, সেটা হচ্ছে যে এই শ্বশুর বাড়ির পরিবারটাকে নিজের বাড়ির পরিবার যেন মনে করে। অর্থাৎ তুমি তোমার বাবা মার কোলে যেভাবে ছিলে, ঠিক তুমি ওই জায়গাটা পরিবর্তন করে আমাদের ঘরে আসছো, এটাও হচ্ছে তোমার ওই বাবা মার ঘরের মতো ঘর। তোমার বাবা মা যেমন তোমার কাছে সম্মানিত, আমিও তোমার কাছে তেমন সম্মানিত। এই জন্য শ্বশুর শাশুড়িরা সবসময় প্রত্যাশা করে পুত্রবধূর কাছ থেকে যে এই পরিবারটাও তুমি তোমার নিজের পরিবারের মতো করেই তুমি ভাববে, নিজের পরিবারের মতো করে তুমি এটা গ্রহণ করবে। শুধু তাই নয় যে তুমি এই পরিবারের যত প্রকার দায়িত্ব রয়েছে এগুলো স্বেচ্ছায় গ্রহণ করবে। মানে তোমাকে এখন ঝাড় দিতে হবে, ভাত রান্না করতে হবে, এটাকে আমি তোমাকে বলবো যে বউ যাও তো ভাত রান্না করো, সকালের ভাতটা রান্না করো, বিকালের নাস্তাটা রান্না করো, বা বাড়িটা পরিষ্কার করো, বা ঝাড় দাও। এটা কিন্তু শ্বশুর শাশুড়িরা চায় না। শ্বশুর শাশুড়িরা চায় যে নিজের বাড়িতে যেভাবে কাজকর্ম করেছে, না বলেই এখানেও যেন এই শ্বশুর বাড়ির পরিবেশে এসে যেন ওই সমস্ত পুত্রবধূরা কি করে, নিজে থেকেই স্বেচ্ছায় তারা দায়িত্বগুলো পালন করে।
শুধু তাই নয়, পরিবারের, নিজের বাড়ির পরিবারের, নিজের ভাই, নিজের মামা, নিজের চাচা, নিজের আত্মীয় স্বজনকে যেভাবে সম্মান করেছো, যেভাবে সম্মান দিয়েছো, না বলেও তুমি তোমার এই শ্বশুর বাড়ির, তোমার যারা দেবর রয়েছে, ভাসুর রয়েছে, বা তোমার যারা শ্বশুর শাশুড়ি রয়েছে, শ্বশুর শাশুড়ির রক্তের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, এদের সাথেও তুমি সম্মানসূচক আচরণ করো, সম্মান দাও, তাদেরকে সম্মান দিয়ে তাদের সাথে চলাফেরা করো। শুধু তাই নয়, তুমি তোমার পরিবারের মধ্যে থেকে যেভাবে তোমার ভাইয়ের যত্ন নিয়েছো, তোমার বোনের যত্ন নিয়েছো, তোমার বাবা মার যত্ন নিয়েছো, ঠিক তুমি আমাদের বাসায় এসেও তুমি কি করো, তুমি তোমার পরিবারের, আমাদের পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তাদের তুমি কি করো, যত্ন নাও, তাদের তুমি সেবা করো, অসুস্থ হলে তাদের কাছে এগিয়ে যাও, এবং শরিয়া অনুযায়ী সেটা। এখন আমি তো বলবো না একজন পুত্রবধূ তার দেবরের ঘরে যাবে, তার ভসুরের ঘরে যাবে, এটা তার কাজ নয়। তবে ইসলামী শরিয়া অনুযায়ী যতটুকু পর্দার বিধান মেনে কাজ করা উচিত একজন পুত্রবধূকে, ততটুকুই করতে হবে, এর বেশি যাওয়া যাবে না। আবার এখানে শ্বশুর শাশুড়িদের লক্ষ্য রাখা দরকার যে একজন পুত্রবধূ সে পর্দা করে, তাকে জোর করে তার দেবরের ঘরে পাঠিয়ে দিলাম ওষুধ দেওয়ার জন্য, বা ভাসুরের ঘরে পাঠিয়ে দিলাম, এটাও করা যাবে না। এটা উভয়কে মনে রাখতে হবে। সর্বোপরি কথা হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী প্রত্যেকটি বিধান পালন হবে, প্রত্যেকটি বিধান পালিত হবে, এবং প্রত্যেকটি বিধান বাস্তবায়ন হবে। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রেখে কাজ করতে হবে। এরপরে শ্বশুর শাশুড়িরা আমাদের ওই সমস্ত পুত্রবধূর থেকে প্রত্যাশা করেন যে বাস্তবতাকে সবসময় মেনে নিতে হবে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে তোমার বাবার বাসায় লাখ লাখ টাকার সম্পত্তি আছে, আমাদের লাখ লাখ টাকার সম্পত্তি নেই। তোমার বাবার বাসায় তুমি বিল্ডিংয়ে, রাজপ্রাসাদে তুমি ঘুমাইছো, আমাদের বাসায় কুঁড়ে ঘরে ঘুমাইতে হচ্ছে। এই যে একটা কঠিন বাস্তবতা, এটা তোমাকে মেনে নিয়েই সুখে শান্তিতে সবার সাথে থেকেই তোমাকে সংসার করতে হবে। এগুলোই মূলত হচ্ছে শ্বশুর শাশুড়িরা পুত্রবধূর কাছ থেকে তারা প্রত্যাশা করে। শুধু তাই নয়, যে অনেক সময় দেখা যায় বাবার বাড়িতে থেকে তার চাহিদা অনেকগুলো বেশি থাকে, অনেকগুলো চাওয়া পাওয়া থাকে, এবং বাবা মারা কষ্ট করে হলো ছেলে মেয়েদের জন্য সেটা পূরণ করেন। তো সেই জায়গা থেকে লক্ষ্য রাখতে হবে, আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসছি, আমার স্বামীর ঘরের অতগুলো সম্পদ নেই, তাহলে অবশ্যই অবশ্যই আমার নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। কীভাবে পরিবর্তন নিয়ে আসবো? আমার বাবা আমাকে 5,000 টাকা দামের আমাকে কাপড় দিয়েছে, আমার স্বামী এখন 500 টাকা দামের কাপড় দিবে, এই কাপড়টাই আমাকে নিতে হবে, এটার মধ্যেই আমাকে সংসার করতে হবে। আমি বলতে পারবো না মোরা তুই আমাকে বিয়ে করে নিয়ে আসলে আমার বাবা মা দিত 5,000 টাকা দামের শাড়ি বা কাপড়, আর তুমি আমাকে দিতেছো এখন 500 টাকার কাপড়, আমি নিব না। এটা কখনো কোনোদিন কোনো পুত্রবধূর মনে শ্বশুর বাড়িতে গিয়ে মনের ভিতরে নিয়ে আসা যাবে না। স্বামী যা দিবে, স্বামীর সংসার থেকে যতটুকু পাবে অতটুকুই তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আলহামদুলিল্লাহ বলে সংসার করতে হবে। এই জন্য নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং ছেলেকে সব সময় ভালো রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ স্বামীকে সব সময় ভালো রাখার চেষ্টা করতে হবে এইভাবে যে যেহেতু আমার স্বামীর যতটুকু আয় ততটুকু ব্যয়, অতএব আমি আমার স্বামীর আয়ের উপর নির্ভর করে আমি চলবো, ওইভাবে আমি আমার জীবনটাকে পরিচালনা করব। বাবার বাসায় যা পেয়েছি তা বয়স, আমার শ্বশুর বাড়িতে এসে স্বামীর ঘরে যা পাচ্ছি এটা আমার জন্য প্রাপ্ত, এটা মেনে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে ইনশাআল্লাহ শ্বশুর শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলো অটুট থাকবে, মজবুত থাকবে, কোনো প্রকার ত্রুটি হবে না। এই জন্য মনে রাখতে হবে, কোনো প্রকার কখনো একটা পুত্রবধূ তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতে পারবে না, এবং শ্বশুর শাশুড়িরাও তার পুত্রবধূকে কষ্ট দিতে পারবে না। একে অপরের প্রতি সহানুভূতি হয়ে, একে অপরের প্রতি সুন্দর আচার আচরণ করে ব্যবহারের মাধ্যমে তাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে, তাহলে ইনশাআল্লাহ শ্বশুর শাশুড়িদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল ইসলামে শ্বশুর শাশুড়ি এবং পুত্রবধূর সম্পর্কের বিধান। আমরা এই বিষয়গুলো ভাঙা ভাঙা অবস্থায় শুনলাম। তদুপরি শেষ পর্যায়ে এসে বলবো, আমরা সবাই চেষ্টা করব, পুরুষেরা আমরা যে সমস্ত নারীদের বিয়ে করে নিয়ে এসেছে আমাদের ঘরে, এই সমস্ত নারীদেরকে আমরা বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা দিনের পথেই রাখার চেষ্টা করব। মাথায় রাখবেন, আমি পূর্বের জুমাগুলোতে বলেছিলাম, শিশুর প্রথম পাঠশালা হচ্ছে তার মা। একটা মা যদি শিক্ষিত হয়, একটা জাতি শিক্ষিত হবে। এই জন্য একটা মা শিক্ষিত হবে দ্বীনি জ্ঞানের উপরে। একটা মায়ের মধ্যে দ্বীনের আলো যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই মায়ের গর্ভ থেকে, ঔরস থেকে যতগুলো সন্তান পয়দা হবে, প্রত্যেকটা সন্তান এই জামানার নক্ষত্র হিসাবে ইনশাআল্লাহ পরবর্তীতে ভবিষ্যতে তৈরি হবে। কেননা আমরা যুগে যুগে যত মনীষী দেখেছি,
প্রত্যেকটা মনীষীদের মায়ের বিষয়ে যদি আমরা গবেষণা করি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা মায়ের ছিল ইমানদার আমলদার। এই ইমানদার আমলদার হালাল ভক্ষণকারিণী মা, এই হালাল ভক্ষণকারিণী মা হওয়ার কারণে, সলাতি নামাজি মা হওয়ার কারণে, সিয়াম পালনকারী সায়েম হওয়ার কারণে তার ঔরস থেকে, তার গর্ভ থেকে যে বাচ্চাটা হয়েছে তারা দুনিয়ার মুজাদ্দিদ হয়েছেন, তারা দুনিয়ার এখানে পীর অলি আউলিয়া হয়েছেন, তারাই দুনিয়ার বর্তমান সময়ের বড় আলেম বিজ্ঞ আলেম হয়েছেন। এই জন্য মা যদি ইসলামিক নিয়ম কানুন মেনে চলে, হুকুম আহকাম মেনে চলে, এই জন্য সারাটি জীবন ওই মায়ের থেকে ভালোটাই আসবে, খারাপটা আসবে না। আগে মা হতে হবে, তারপরে পুত্রবধূ হন। মা কি, এই বিষয়টা মায়ের কাছ থেকে শিখেন, তাহলেই এর উত্তর পাবেন। এই জন্য বলবো, আদর্শ পরিবার নামে একটি বই রয়েছে, আদর্শ নারী নামে একটি বই রয়েছে, আদর্শ পুরুষ নামে একটি বই রয়েছে। তিনটা বইয়ের কথা বললাম। আদর্শ পুরুষ, আদর্শ নারী। আদর্শ পুরুষ হতে হবে, আদর্শ নারী হতে হবে। আদর্শ পুরুষ আদর্শ নারী হওয়ার পরে যখন বৈবাহিক জীবনে পদার্পণ করব, ওই সময় আদর্শ পরিবার গঠন করতে হবে। যদি আমরা এই তিনটা বই পড়তে পারি, তিনটা বই আমল করে চলতে পারি এবং তিনটা বই মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা পরিবার আদর্শবান পরিবার হবে এবং প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা নারী তৈরি হবে আদর্শবান হিসেবে। আর ওই নারীগুলো যখন বৃদ্ধ হয়ে শ্বশুর শাশুড়ি হবে, বা ওই পুরুষ যখন বৃদ্ধ হয়ে শ্বশুর হবে, তখন তার থেকে আর শরিয়া বিরোধী কোনো কাজ হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন সবসময় বলি, আমরা বই পড়ি, বই পড়ে আমাদের জীবনগুলো গঠন করি। আমাদের ছোট্ট একটি গ্রাম, আমাদের ছোট্ট একটি মসজিদ, এই মসজিদে একটি পাঠাগার স্থাপন করা হয়েছে আপনাদের জন্য। আসুন না, এই পাঠাগার থেকে বইগুলো নিয়ে আমরা বইগুলো পড়ি সরাসরি। যে বিষয়গুলো বুঝি না আমাকে বলেন, আমি বোঝানোর চেষ্টা করি, না হলে আমরা বড় আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করি, তারপরেও আমরা পড়াশোনার মধ্যেই থাকি। তাহলে কি হবে, আমাদের অজানা বিষয়গুলো জানা হবে এবং যে বিষয়ের মধ্যে আমরা সমস্যার মধ্যে থাকি, সেই সমস্যাগুলো আমাদের, সংশয়গুলো আমাদের সমাধানে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলোর উপরে আলোচনা করা হলো সেই বিষয়গুলো আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।